হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। আজকে আমি যেটা বলছি, এই যে সদ্য একটা ঘটনা ঘটে গেল, সেটা হলো কাশ্মীরের এই ২৬ জনের মানে নৃশংসভাবে হত্যা করা। সেটা সত্যি ভাষাতে বা লিখে প্রকাশের ব্যাপার না, সবটাই একটা অনুভূতির ব্যাপার। সে যে কি কষ্ট সেটা বলার বাইরে। কিন্তু আজ এই পরিস্থিতি কেন হচ্ছে, দিনের পর দিন হয়ে যাচ্ছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যে। হ্যাঁ, এই কিছুদিন আগে আমাদের রাজ্যেতে মুর্শিদাবাদের ঠিক এরকম ঘটনাই ঘটলো। হ্যাঁ, কি অদ্ভুত না? ধর্ম জিজ্ঞাসা করে তাকে শ্যুট করলো, এবং কাকে শ্যুট করলো না, সব পুরুষদের শ্যুট করছে, মেয়ে না, এবং বাচ্চাগুলোকে। যাই হোক, খুব কষ্টেরই, সেগুলো বলা যাচ্ছে না। যেটা আমার বার্তা পৌঁছানোর কথা, আজ মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, একদল বলছে সরকার করিয়েছে এসব জিনিস, আরেক বিরোধী দল বলছে আবার সরকার বলছে বিরোধী দলেরা এসব করেছে। সমাজ জানে কারা করতে পারে, কারা না করতে পারে। বর্তমান পরিস্থিতি মোটামুটি আজকাল সব ঘরে ঘরে সবাই খবরাখবর রাখছে। বিশেষ করে করোনার সময় থেকে আমাদের রাজ্যে বা আমাদের দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সব মানুষের মধ্যে একটা আতঙ্কের বীজ বপন করে দিচ্ছে। হ্যাঁ, এইসব দলগুলো, আমাদের দেশের সব দলগুলো, কি না হিন্দু মুসলিম, কি না হিন্দু মুসলিম। এই মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো, অবাস্তব লাগছে না? অদ্ভুত লাগছে না? হ্যাঁ, কি অদ্ভুত। ঠিক এর পরে পরেই এই ঘটনাটা ঘটলো। সেই জন্য আমি একটা বড় বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে আপনারা, সাধারণ মানুষদের বলছি, আপনারা যখনই যা কিছু যেখানেই লিখুন না কোনো, এমন কোনো বাক্য প্রয়োগ করবেন না, হিন্দু মুসলিম কেন্দ্র করে এমন কোনো বাক্য প্রয়োগ করবেন না যেটা উস্কানিমূলক বলুন, বা যেটা ওরা একটা রাস্তা পাওয়ার সুযোগ পেয়ে গেল সেটাই বলুন, বা আরও কিছু হয়তো মানুষ মারার একটা রাস্তা পেয়ে গেল, সেটা যেই ধর্মেরই লোক হোক। আমি কোনো ধর্মকে আলাদা করে উদ্দেশ্য করে বলছি না। আমাদের দেশে যখন এইভাবে বাইরের থেকে টেরোরিস্ট এসে এইভাবে কি না আতঙ্কবাদী জঙ্গিরা কি না ধর্ম দেখে এরা মানুষ খুন করছে, কি ভয়ঙ্কর ভাবা যায়। আর এই ধর্মকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি আমাদের বাংলাতে যা করছে, মানে কিছু নেতা, হ্যাঁ, তারপরে কি বলবো, নেতারাই বিশেষভাবে এইসব এমন এক একটা কথা ছড়াচ্ছে, এমন এক একটা কাজ ভিডিও করে পোস্ট করছে, যেগুলোতে নাকি অপোনেন্ট পার্টি বা বিরোধী বা জঙ্গিরা বা যে দেশের থেকে হচ্ছে তারা ক্ষিপ্ত হয়ে উঠছে। আরেকটা কথা হলো, আমাদের দেশের যত চ্যানেল আছে বা ভিডিও যা কিছু আছে, আপনি ফেসবুক বলুন, আমরা ফেসবুক থেকে কিন্তু বাংলাদেশের অনেক খবরাখবর পাই। ফেসবুকে বাংলাদেশেরটা দিচ্ছে, আর তারা কি আমাদের ভারতেরটা কি পাচ্ছে না? পাচ্ছে। কান্ট্রি আলাদা আলাদা, কিন্তু আমাদের এখন সব মানুষরা নিউজ চ্যানেল ফলো করছে। বিশেষ করে বাংলাদেশ তো আমাদের ভারতের সব প্রোগ্রাম ভীষণভাবে দেখে, এবং ওরা খুব কি বলবো, পছন্দ করে, যে কারণে ওরা ফলো করে। এবং আজ যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন কান্ট্রিতে তৈরি হয়েছে বা হচ্ছে, সেখানে বিশেষ করে আমাদের পড়োশি দেশগুলো তো সবই জানতে পারছে আমাদের নিউজ চ্যানেল থেকে ফলো করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার একটাই বার্তা পাঠানোর সব জনসাধারণকে, এবং ওদের কি বলে যেন, বিরোধী দলনেতাদেরকে, এবং বিরোধী কি আমাদের মোটামুটি এখনো পর্যন্ত তো আমাদের সরকার থেকে খারাপ কিছু পাইনি,
কিন্তু বিরোধী থেকেই যেগুলো পাওয়া যাচ্ছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এমন কোনো কথা বা বাক্য প্রয়োগ করবেন না যেটাতে, কারণ ওরা প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস ওরা ফলো করছে আমাদের, সেগুলো দেখে ওরা অনুপ্রাণিত হয়ে যাচ্ছে, সেগুলো শুনে অনুপ্রাণিত হয়ে যাচ্ছে। আপনি একটা বলছেন দেশের অন্তর্বর্তী দ্বন্দ্বকে কেন্দ্র করে, আর ওরা কিন্তু ধর্মীয় দ্বন্দ্ব, এবং আপনারাও ধর্মীয় দ্বন্দ্বটাকে এনেছেন। আজ ধর্মীয় দ্বন্দ্ব যদি না আসতো, আজ এই পরিস্থিতি হতো না। তা বলে আমি সবাইকে বলছি না, অন্য কান্ট্রি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের কিন্তু মুসলিমরা ক্ষিপ্ত হচ্ছে না। তাদের সঙ্গে হিন্দুদের যে বন্ধুসুলভ বা ভাই ভাই সুলভ সম্পর্ক, সেটা ওরা জানেই না, ওদের মধ্যে ওয়াকিবহাল না, ওদের মধ্যে ওয়াকিবহাল না, মানে ওরা জানেই না সেটা। কিন্তু যেহেতু হিন্দু মুসলিম শব্দটাকে ভীষণভাবে রাজনীতিক ক্ষেত্রে মানে প্রসঙ্গের মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করছে, যে কারণে ওরা আরও ক্ষিপ্ত হয়ে উঠছে, এটা আমার বিরোধী দলের কাছে আকুল অনুরোধ, যারা সমর্থনকারী বা যারা নেতা, যারা মন্ত্রী, আপনারা এমন কোনো কথাবার্তা ফেসবুকে বা ইউটিউবে বা নিউজ চ্যানেলে প্রকাশ করবেন না এবং উস্কাবেন না, যেটার জন্য আমাদের দেশের ক্ষতি হয়ে যায়। আজ ভাষায় বর্ণনা করা যাচ্ছে না যে 26 জন নিরীহ প্রাণী, তাদের মধ্যে কোনো ধর্মের চিন্তা ছিল না, তাদের কোনো শত্রু ছিল না, তারা কোনো মানে রাজনীতি উদ্দেশ্য নিয়ে যায়নি, তারা একটু ঘুরতে গেছে, প্রকৃতিকে দেখতে, প্রকৃতির রূপ দেখতে এবং নিজেদের ভালোবাসার লেনদেন করতে। সেইখানে যদি এরকম একটা পরিস্থিতি, অজানা অচেনা মানুষগুলো একে অপরকে মেরে ফেলছে, এ তো নৃশংস, কি বলবো, ভাষা তো নেই। আমরা জানোয়ারও বুঝি খায় না এরকম, মানে বাঘসিংহ ছাড়া বুঝি এইভাবে মানে হত্যা কেউ করে না, কোনো জানোয়াররাও করে না যেটা করেছে। আজ আমাদের সরকার রুখে দাঁড়িয়েছে, ভালো কথা, কিন্তু এটা যদি আরও আগের থেকে করতো, যেই সালেতে অক্ষরা ধামেতে একদম এরকম নিষ্পাপ কিছু হিন্দু মারা গেল, তখন থেকে যদি এই সতর্কতা থাকতো, সতর্কতা শুরুতে হয়ে যায়, এরকম ঘটনা ঘটার পর থেকে আবার সতর্কতা বেড়ে যায়, আস্তে আস্তে আবার ঝিমিয়ে যায় যখন একটা ভালো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এটা যদি ঠিকভাবে চালিত করতে, আর বিশেষভাবে বর্তমানে যে সব ঘটনাগুলো ঘটছে সেটার উপরে বেস করে আরও বলছি, এখন তো আরও ভীতি এসে গেছে যে কোনো জায়গার প্রতি। এত ডিটেলস আমি বলবো না, যেটাতে তারা বা অন্য কান্ট্রি বা যারা জঙ্গি, তারা হয়তো আমার এই ভিডিও পেয়ে গেলে মানে আমার কথাকে কোনো জায়গায় আমার পয়েন্ট কেন্দ্র করে তারা আবার কিছু করবে, সেই জন্য আমি এত ডিটেলস বলতে যাব না। আমার শুধু একটাই অনুরোধ, আপনারা কোনো খারাপ বাক্য প্রয়োগ করবেন না, যতটা পারবেন একটা সমঝোতার মধ্যে। আর অন্তর্বর্তী দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্বটা এইভাবে প্রকাশ্যে এখন বিশেষ করে এখন বলবেন না, এগুলোকে বন্ধ করে রাখুন। আর আমাদের রাজ্যে যে বিজেপি নেতারা, মানে তাদের যে আচার আচরণ চালচলন দেখছি, সেগুলো যে কতটা মর্মান্তিক সেটা বলার বাইরে। একটা জিনিস জানবেন যে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন দেশ, সব জায়গাতে কিন্তু সব ধর্মের লোক বাস করে। বিভিন্ন কান্ট্রিতে আপনারা দেখুন, গলফ কান্ট্রিতে কিন্তু যেখানে মুসলিম সম্প্রদায়, সেখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি সব থাকে। তারা কেন ওখানে থাকে? থাকার পিছনে তো কারণ তো আছে, কিন্তু সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না কেন? শুধু শুধু মানে আপনারা এইসব করছেন। আপনারা মুখটা অন্তত বন্ধ রাখুন, আপনাদের এইসব বাজে ভিডিওগুলো প্রচার করা বন্ধ করুন। আজ কেন আজকে চুপচাপ পিছনে চলে গেছেন? যে নেতা এত বাজে বাজে কথাবার্তা বলছিল, তার মুখ কোথায় গেছে? এখন তো সর্বদল একসাথে হয়ে দেশের প্রতিটা মানুষ, দেশের
প্রত্যেকটা রাজ্যের মন্ত্রীরা একসাথে হয়ে এর বিরোধিতা করতে সরকারের সঙ্গে, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েছে। এখন বুঝতে পারছেন না? এখন তো বোঝা দরকার, যেসব করেছেন, ঘটনা ঘটিয়েছেন নিজে একটা পদ পাওয়ার জন্য, একটা চেয়ার পাওয়ার জন্য, কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কারা দায়ী? কে দায়ী? যারা নিরপেক্ষতা অবলম্বন করে তারা তো কোনো দায় করেনি। আমরা সবার সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক রাখবো, একই জায়গায় থাকি, একই রাজ্যে থাকি, একই দেশে থাকি, কেন করব? মানুষ মানুষের পাশে, একে অপরের জন্য আমরা। হ্যাঁ, ব্যাস এইটুকুনই বললাম, আর কিছু বলবো না। আমার অনুরোধটা আশা করি সকলেই রাখবেন। ছাড়ছি এবার।